সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা মাত্র অসুস্থ হলে বোঝা যায়। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি কত পরিমাণে অসুস্থ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আপনারা ফার্স্টে বুঝতে পেরেছেন যে আজকে আমার সাথে কি হয়েছে। সকালবেলা ঘুম থেকে টেনে তুলে আমাকে বাজারে নিয়ে যাচ্ছে আম্মু আর আব্বু। এর আগের ব্লগটা শেয়ার করেছিলাম যে আমি কোনো ঈদের কেনাকাটা করি না, আজকে আব্বু আম্মু দুজনে যাচ্ছে। তো দেখা যাক আজকে আমার ড্রেস নেওয়া হয় কিনা। আর আপনারা সবাই জানেন যে এখন আমি আমার নিজের বাসায় আছি। আমার বাসা থেকে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে অবশ্যই আমাকে যেতে হয়। আর যাইতে যাইতে দেখেন কি পরিমাণে জ্যাম, আসলে পাতে ট্রেন যাচ্ছে। এমনিতে এত পরিমাণে রোদ, তার মধ্যে দাঁড়িয়ে থাকা কি যে বিরক্তি লাগছিল, আল্লাহ কি বলবো। তো ট্রেন দেখতে দেখতে চলে আসছি সুমাইয়া ফ্যাশন বিডিতে। এখানে কিছু ড্রেসের কালেকশন দেখবো, প্লাস শাড়ি দেখবো। এতবার বাজারে গিয়েও আমার কোনো কিছু পছন্দ হয় নাই, প্লাস আমার আম্মু আমাকে নিয়ে দিতেও পারে নাই, তাই আজকে আব্বুকে নিয়ে চলে আসছে। আর কি বলে নিয়ে আসছে জানেন, যে তোমার মেয়ে তুমি পছন্দ করে দাও। কিন্তু দুঃখের বিষয় একটা কি জানেন, এখানে এসে আমার কিচ্ছুই পছন্দ হয় নাই। একটা ড্রেসের জন্য পুরো রাজশাহী শহর ঘোরা শেষ আমার। তারপরে এখন একটা ড্রেস নিতে পারি নাই, যেহেতু এখানে পছন্দ হলো না সেহেতু আব্বুকে নিয়ে চলে গেলাম ইজিতে। ইজি থেকে আব্বুকে একটা টি শার্ট নিয়ে দিবে। প্রতিবার আব্বুই আম্মুকে দেয়, বাট এবার আম্মু আব্বুকে দিচ্ছে। আর এই যে দেখেন টুনাটুনি হাঁটা শুরু করে দিয়েছে। আমি পেছন থেকে ভিডিও নিয়েছি, তারা বুঝতেও পারে না। আর আজকে ইজিতে এত পরিমাণে ভিড়, শুধু ইজি না পুরো বাজারে সেই পরিমাণে ভিড়। আর আসা মাত্র আব্বুর জন্য আমার একটা টি শার্ট চোখে পড়ে। টি শার্টটা আমি আমার আব্বুকে পরতে বলি, পরে দেখেন আমার আব্বুকে মাশাআল্লাহ কত কিউট লাগছে। কেন জানি না এগুলো কালার আমার আব্বুকে অনেক বেশি সুন্দর লাগে। সবাই মাশাআল্লাহ বলবেন। একটা নিয়ে দেওয়ার পরেও আম্মুর নাকি মন ভরে নাই, তাই আরো একটা দেখছে, কিন্তু এটা তেমন পছন্দ হলো না, সেজন্য নিল না। কেন জানি এটা আমার কাছে খ্যাত লাগছিল, তাই ফার্স্টে যে টি শার্টটা দেখলাম সেটা নিয়ে চলে আসছি। আর এই যে দেখেন আমার আব্বুর শপিং ডান। আর এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আম্মু কি শুধু টি শার্টই নিয়ে দিল? না, আব্বুর জন্য প্যান্টও নিয়েছে, প্লাস পাঞ্জাবি নিয়েছে, সবকিছুই নেওয়া হয়েছে। আর আব্বুর টি শার্ট নেওয়া হয়ে গেলে চলে যায় শাড়ির দোকানে। আমার আম্মু নাকি শাড়ি নিবে, আর দেখেন শাড়ি দেখা শুরু করে দিয়েছে। শাড়ি নিবে মাত্র একটা, কিন্তু শাড়ি দেখেছে প্রায় 1000টা। কি আর বলবো, দোকানওয়ালারও অনেক ধৈর্য। আর দেখেন আম্মুকে দেখাতেই আছে একটা একটা করে। আম্মু শাড়ি নেওয়া হয়ে গেলে আমাকে 3 পিস দেখাই। আমি তো কোনো মতেই 3 পিস নিব না, তারপরে দেখেন পাশে বসাই রেখেছে আমার আব্বুকে। আর আব্বুর ভয়ে আমি একটা 3 পিস নিয়ে নিলাম। সত্যি বলতে কেন জানি না আমার এবার একটা ড্রেসও ভালো লাগে নাই, মনের মতো হয় না। আর এই ড্রেসটা নিয়েছি শুধুমাত্র আমার আব্বু আম্মুর জন্য। এত পরিমাণে জড়াজড়ি হচ্ছিল তারা যে কি বলবো। আমার আম্মু আমার সকালের ঘুমটা আমার নষ্ট করেছে, মানে বুঝতে পেরেছে। আমার না আসার সময় বলছিলাম যে আমার 2টা কানের লাগবে, আর আমার আম্মু আমাকে উত্তরে কি বলেছে জানেন, তুই জামা নিবি না, কানের নিয়ে কি করবি, তোর কোনো কানের হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমার ঈদামি ড্রেস নিয়ে নাই ঠিক আছে, বাট আমার স্যান্ডেল, আমার কসমেটিক সবকিছু আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, শুধু বাকি ছিল এই 3 পিস। আর আজকে এই তো দেখেন 3 পিসটা নিয়ে নিলাম। কেমন হয়েছে 3 পিসটা অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আসলে সবই ভাগ্য, ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই হবে। ভাগ্যে আমার এই 3 পিসটা লেখা ছিল, তাহলে কি অন্য 3 পিস আর পছন্দ হয় বল? আর এই তো আমাদের ফ্যামিলির সবার শপিং ডান। আমি যে আজকে ডক্টরের কাছে গেছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন। সবাই ওখানে ব্যাড কমেন্ট করছেন, আসলে কেন ভাই ভিডিও করি সেজন্য কি আমরা এতই খারাপ? একটা মানুষ কি অসুস্থ হতে পারে না? একটা মানুষ অসুস্থ হলে তার জন্য দোয়া করতে হয়, কিন্তু আপনারা তো দেখছি বদদোয়া করতে আছেন। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের হিদায়াত দান করুক। তো আজকের ভিডিওটি এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই।